আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব তিনজন নবজাতক শিশুর কথা বলা সম্পর্কে একটি ইসলামিক ঘটনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেহ প্রথমবার দেখে থাকলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন। প্রিয় শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবজাত শিশুদের মধ্যে দুনিয়ায় তিনজন শিশু কথা বলেছে। মরিয়মের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জুরাইজের পবিত্রতার সাক্ষী শিশু। জুরাইজ ইবাদত গুজার মানুষ ছিল এবং সে একটি ইবাদতখানা বানিয়েছিল। একটা সে সেখানে নামাজ পড়ছিল, এমন সময় তার মা তার নিকটে এসে তাকে ডাকলে সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা আমার নামাজ দুটি আমার গুরুত্বপূর্ণ, কোনটিকে প্রাধান্য দেই তার সম্মতি দাও। সুতরাং সে নামাজে মশগুল থাকলো। তারপর মা ফিরে গেল। পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে ডাক দিল। জুরাইজ মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ এখন কি করে? সুতরাং সে নামাজে মশগুল থাকলো। তার পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে ডাক দিল। জুরাইজ মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ এখন আমি কি করি? সুতরাং সে নামাজে মশগুল হলো। তখন 3 দিন সাড়া না পেয়ে তার মা তাকে বদদুয়া দিয়ে বলল, হে আল্লাহ, বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত তুমি ওর মরণ দিও না। বনি ইসরাইলের জুরাইজ ও তার ইবাদতের কথা চর্চা করতে লাগলো। এক বেশ্যা মহিলা ছিল যার দৃষ্টান্তমূলক রূপ ও সৌন্দর্য ছিল। সে বলল, তোমরা চাইলে আমি ওকে ফিতনায় ফেলতে পারি। সুতরাং সে নিজেকে তার কাছে পেশ করল, কিন্তু জুরাইজ তার প্রতি বক্ষেপ করল না। পরিশেষে সে এক রাখালের কাছে এলো যে জুরাইজের আশ্রমে আশ্রয় নিত। সে দেহ সম্পূর্ণ করলে রাখাল তার সাথে ব্যভিচারী করল এবং বেশ্যা তাতে গর্ভবতী হয়ে গেল। অতঃপর সে যখন সন্তান ভূমিষ্ঠ করল, তখন লোকদের জিজ্ঞাসার উত্তরে বলল, এটি জুরাইজের সন্তান। সুতরাং লোকেরা জুরাইজের কাছে এসে তাকে আশ্রম হতে বেরিয়ে আসতে বলল। সে বেরিয়ে এলে তারা তার আশ্রম ভেঙে ফেলে দিল এবং তাকে মারতে লাগলো। জুরাইজ বলল, কি ব্যাপার, তোমাদের এই শাস্তি কিসের? লোকেরা বলল, তুমি এই বেশ্যার সাথে ব্যভিচার করেছো এবং তার ফল সে সন্তান জন্ম দিয়েছে। সে বলল, সন্তানটি কোথায়? অতঃপর লোকেরা শিশুটিকে নিয়ে এলে সে বলল, আমাকে নামাজ পড়তে দাও। সুতরাং সে নামাজ পড়ে শিশুটির কাছে এসে তার পেটে কুচা মেরে জিজ্ঞাসা করল, ও হে শিশু, তোমার পিতাকে? সে জবাব দিল, অমুক রাখাল। অতএব লোকেরা তাদের ভুল বুঝে এবং এই অলৌকিক ঘটনা দেখে জুরাইজের কাছে এসে তাকে চুমা দেয় এবং স্পর্শ করতে লাগলো। তারা বলল, আমরা তোমার আশ্রমকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সে বলল, না, মাটি দিয়ে তৈরি করে দাও, যেমন করে পূর্বে ছিল। সুতরাং তারা তাই করল। তৃতীয় শিশুর ঘটনা হচ্ছে, বনি ইসরাইলের একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় তার পাশ দিয়ে উৎকৃষ্ট সোয়ারিতে আরোহী এক সুদর্শন পুরুষ যাচ্ছিল। তার মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে ওর মতো করো। শিশুটি তখনই মায়ের দুধ ছেড়ে দিয়ে সেই আরোহীর দিকে ফিরে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে ওর মতো করো না। তারপর মায়ের দুধের দিকে ফিরে দুধ চুষতে লাগলো।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী আঙ্গুল নিজ মুখে চুষে শিশুটির দুধ পান করা দেখাতে লাগলেন। আমি যেন তা এখনো দেখতে পাচ্ছি। পুনরায় তাদের ফাঁস দিয়ে একটি দাসীকে লোকেরা মারতে মারতে নিয়ে যাচ্ছিল। তারা বলছিল, তুই ব্যভিচার করেছিস। আর দাসীটি বলছিল, হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট ও তিনি উত্তম কর্মবিধায়ক। তা দেখে মহিলাটি দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো না। ছেলেটির সাথে সাথে মায়ের দুধ ছেড়ে দাসীটির দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। ওর মা ছেলের মধ্যে কথা হচ্ছিল। মা বলল, একটি সুন্দর আকৃতির লোক পার হলে আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো। তখন তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো না। আবার ওরা ওই দাসীকে নিয়ে পার হলে আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো না। কিন্তু তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। এর কারণ কি? শিশুটি বলল, তুমি বাহির থেকে বলছো আর আমি ভিতর থেকে বলছি। ওই লোকটি স্বৈরাচারী, তাই আমি বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো না। আর ওই দাসীটিকে ওরা বলেছে, তুই ব্যভিচার করছিস, তুই চুরি করেছিস, অথচ এসব কিছুই সে করেনি। তাই আমি বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো।